হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আমার জেপি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো ফাইনালি প্রায় 5 মাস পর আমাদের এই কাজ খুলেছে। তো এখানে কাজ দেওয়ার মালিকের কোনো ইচ্ছে ছিল না, অনেক রিকোয়েস্টের পর এই কাজ আমাদের জন্য পাঠিয়েছে। সত্যি কথা বলতে, যেহেতু অনেকটা দূর থেকে এই সমস্ত মাটির জিনিসগুলো আসে, সেহেতু অনেকটা পরিমাণ কিন্তু আমাদের যে মালিক দাদা ভাইয়ের অনেকটা পরিমাণ ক্ষতি হয়ে যায়। সেই কারণে এখানে একদমই আমাদের কাজ দিতে চাইছিল না। তো আমরা অনেক রিকোয়েস্ট করার পর এই কাজ আমাদের দিয়েছে। তো তোমরা অনেকেই এই কাজ পছন্দ করো, প্লাস কাজ করতে চাও। তো সত্যি কথা বলতে আমরাই অনেক রিকোয়েস্ট করে এই কাজ পেয়েছি। আর তোমরা জানো যে, তোমরা কম বেশি সবাই জানো যে আমি কিন্তু একটা গরিব পরিবারের সাধারণ ঘরের গৃহবধূ। আমার কিন্তু সেরকম কোনো আহামক কিছুই নেই। আমাকে এই কাজের উপর নির্ভর করে আমার সংসার চালাতে হয়। তো যাই হোক, শুধু আমার বলবো না, এখানে যতগুলো দিদিভাই কাজ করছে সবাই, বিশ্বাস করো, সবার টালির ছাউনি, কারো খড়ের ছাউনি বাড়ি। তো তোমরা ভাবছো যে আমি কাজ করছি, ভিডিও করছি, আমার কতই না আমি কতই না বড়লোক। তো না, একদমই কিন্তু না। দেখো, এই যে দিদিভাইগুলো কাজ করছে, এদেরও কিন্তু ভীষণ কষ্টের সংসার। নিজস্ব কোনো জমি জায়গা নেই এবং দাদা ভাইরা চাষবাসে কাজ করে। তো আমারও হাজব্যান্ড কিন্তু চাষবাসেই কাজ করে। অনেক রিকোয়েস্টের পর এই কাজ আমাদের দিয়েছে 5 মাস পরে। সত্যি কথা বলতে, যেহেতু দূর থেকে আসে, সেহেতু অনেকটা পরিমাণ মালিকের ক্ষতি হয়ে যায়। কারণ মাটির জিনিসগুলো একদম ভেঙে যায়, অর্ধেক ভালো থাকে, অর্ধেক নষ্ট হয়ে যায়। সেই কারণে এখানে কিন্তু দূরে কোথাও দাদাভাই কাজ দিচ্ছেন না। দত্তপুকুরের পাশাপাশি সাইডে জায়গা নিয়ে উনি একটা কারখানা করতে চাইছেন। এখানে অনেক রিকোয়েস্টের পর কাজটা দিয়েছে। দেখো, তোমরা আমাকে চাইছো কাজটা, কিন্তু আমি একটা কর্মচারী, কতটা পরিমাণ কষ্ট আমি করি তোমরা সেটা ভাবতে পারবে না। তোমরা কি ভাবছো না আমি নিজে থাকতে কাজ দিচ্ছি না, প্লাস গ্রাহ্য করছি না, তোমরা এটা ভাবছো। দেখো, দূর থেকে মনে হয় নদীর ওই পাড়টা ভালো, কিন্তু ওই পাড়ের যে মানুষগুলো বাস করে তারা ভাবছে যে নদীর এই পাড়টা ভালো। এরকম সেম হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে ঘটনা ঘটে। তো সত্যি কথা বলতে আমি কিন্তু সেরকম পরিমাণ সুখী নেই বলতে পারো। আমি অনেক কষ্ট করে, অনেক জার্নি করে আমার সংসারের পাশে দাঁড়িয়েছি। তো 5 মাস এই কাজ বন্ধ ছিল, ফাইনালি কাজটা খুলেছি, তাও অনেক রিকোয়েস্টের পর। তোমরা জানো, কার্তিক মাসের শেষ কাজ আমাদের হয়েছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এরপর কিন্তু আমি কাজের কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সত্যি কথা বলতে, লাইভ করেছিলাম একদিন, তো আমার সেদিন শরীর খারাপ ছিল, আমি আসতে পারিনি। একটুখানি সময় এসে লাইভ করেছিলাম। ওখানে একজন সঞ্জয় বলে আমাকে কমেন্ট করেছে, দিদিভাই মালিকের যে নাম্বারটা দিলে ভীষণ ভালো হয়। তো ভাই, সত্যি কথা বলছি, এই কাজের উপর আমার কোনো অধিকার নেই। এই যে মালিকের নাম্বার, সেটা তো আমি জানিই না। আমি সাধারণ কর্মচারী। শুধুমাত্র আমিও দুটো পয়সার জন্যই কিন্তু এই ইউটিউবে ভিডিও করা, প্লাস এই কাজে যুক্ত হওয়া। আমরা অত্যন্ত সত্যি কথা, গরিব পরিবারের একজন সাধারণ গৃহবধূ। পড়াশোনাও আমি কম করেছি, জানি না কীভাবে গুছিয়ে কথা বলতে হয়, তবু চেষ্টা করলাম। জানি না কতটুকু তোমাকে বোঝাতে পারলাম। এই কাজের উপর আমার কোনো অধিকার নেই। আমার কেন, আমরা যে কর্মচারী কাজ করি, শুধুমাত্র জাস্ট মাসের মাইনেটুকু পাই, এইটুকু। মালিকের সঙ্গে আমাদের কোনো দেখা সাক্ষাৎ বা কোনো রকম কোনো কথা হয় না। তো একজন দাদাভাই আমাদের এনে দিয়ে চলে যায়, আমরা কাজ করি। কাজ হয়ে গেলে দাদাভাই এসে এগুলো গাড়িতে করে নিয়ে যায়, এইটুকুই আমরা জানি। তো দাদাভাইকে আমরা চিনি, কিন্তু এই কাজের মালিককে আমরা কিন্তু সত্যি কথা বলতে চিনি না। তোমরা এই কাজের জন্য অনেকে আমার রাগ করেছো, অনেকে আমার চ্যানেল ছেড়ে চলে গেছো। তো সত্যি কথা একটা বলি, দেখো, যদি ঈশ্বর কপালে আমার সফলতা লিখে রাখে, কেউ বাধা দিতে পারবে না। তো কৃষ্ণের উপর আমার ভরসা আছে, আজ নয় কাল কিন্তু আমি সফলতা পাবো। আর মিথ্যের আশ্রয় নিয়ে তো আমি আরও ভিউজ বাড়াতে পারতাম, তাই না? যদি আমি মিথ্যের আশ্রয় নিতাম, আমি কিন্তু অনেক অনেক ভিউজ বাড়াতে পারতাম। ঠাকুরকে জল দেওয়ার সময় বলছি, আমি কোনো মিথ্যের আশ্রয় নিতে চাই না। যেটা সত্য সেটাই বলছি। আমার হাজব্যান্ডের কারখানা নয় যে আমি যেটা মনে করব সেটা করতে পারবো। আমার হাজব্যান্ডও সাধারণ কর্মচারী, প্লাস আমরা যারা যারা কাজ করি সবাই সাধারণ কর্মচারী। তো যাই হোক, ফাইনালি বাড়ি চলে এসেছি, স্নান করে নিয়েছি। আর এই যে গোপু সোনাকে কিন্তু এখানে অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ, আমি খেতে দিয়েছি বলবো না, আমার মেয়ে খেতে দিয়েছে আজকে গোপু সোনাকে। যেহেতু আমার এসে স্নান করতে দেরি হয়ে গেছে, সেহেতু গোপু সোনাকে আমার মেয়ে খেতে দিয়েছে।
তো যাই হোক বন্ধুরা, এই কাজের বিষয়, এই কাজের জন্য বিশ্বাস করে শুধুমাত্র কাজের জন্য তোমরা আমাকে ভুল বুঝছো, প্লাস আমার চ্যানেল ছেড়ে যাচ্ছ। তো যাই হোক, আমি তোমাদের বলবো না যে তোমরা আমার ভিডিও দেখো, আমার পাশে থাকো, সাথে থাকো। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিও দেখবে। দেখো, যেটা আমার নয় সেটা আমাকে চাইলে আমি কিভাবে তোমাদের দেব? যেটা তোমার নয় তোমাকে চাইলে কি তুমি আমায় দিতে পারবে? আগে নিজের দিকটা ভেবে দেখো, তারপর অন্যের কথাটা একবার ভেবো। তো সত্যি কথা, যেটা তোমার নয় সেটা তুমি আমায় কিভাবে দেবে? যেটা আমার নয় সেটা আমি তোমাদের কিভাবে দেব? এটাই আমি বুঝাতে পারছি না। এতদিন চ্যানেল খুলেছি, প্রায় হচ্ছে 988টা আমার সাবস্ক্রাইব হয়ে গেছে। শুধুমাত্র ওয়াচ টাইমটা একটু কম আছে। আমি তোমাদের কাছে এটুকুই হাত জোড় করে অনুরোধ করব, দয়া করে আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও। তো কী আর বলবো বলো, আমি সত্যি কথা বলতে যেহেতু সৎ, তোমাদের বুঝিয়ে বলতে পারি না, মিথ্যে কথাও আমি বলতে পারি না। তো একটা কথা আমি ছোট থেকে শুনি, সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের বন্ধু বেশি। তো সেই রকমই এই ইউটিউবে এসে বুঝতে পারলাম যে আমি সত্যি কথা বলি বলে আমার বন্ধুরা আমাকে ছেড়ে চলে গেছে। মিথ্যের আশ্রয় নিলে আমার কিন্তু অনেক বন্ধু হতো। এই যেমন ধরো, আমি তোমাদের কোনো রকম মিথ্যে আশা দিচ্ছি, তোমরা সেই আশাতে থেকে থেকে আমার ভিডিওতে ভিউজ বাড়াচ্ছ, ওয়াচ টাইম বাড়াচ্ছ, কিন্তু সেটা আমি করছি না। আমি প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একই সেম কথা বলি যে এটা আমার কাজ নয়, আমি দিতে পারবো না। আমি শুধুমাত্র কর্মচারী, তোমাদের আমি বোঝাতে পারছি না। আর দেখো, আমার এই একটা মাত্র রূপ, তাও এটা আমার বাড়ি নয়, এটা আমার শ্বশুর মশাইয়ের বাড়ি। যখন আমি প্রেম করে বিয়ে করি তখন আমি জানতাম না যে এটা আমার শ্বশুরের বাড়ি। তো যাই হোক, ফাইনালি ওনারা হচ্ছে কলকাতায় থাকেন। ওনাদের অবস্থা ভীষণই ভালো। 2 থেকে 3 তলা বাড়ি। আমি একবার গিয়েছিলাম, এখন 3 তলা করে নিয়েছে। তো আমরা ওখানে গিয়ে দাঁড়াতে পারবো না, কারণ আমরা ওদের চাকরদের থেকেও মনে হয় নিচু। তো যাই হোক, ওখানে আমরা সেরকমভাবে যাই না। আর কাকাবাবুর এই বাড়িতেই আমরা থাকি। তো বেশি দিন তো আর এই বাড়িতে থাকতে পারবো না, একটা ব্যবস্থা তো নিতেই হবে। সেই কারণেই আমি এই ভিডিওতে যুক্ত হয়েছি। শুধুমাত্র সেই কারণ নয়, এছাড়াও আমার অনেক মনের ইচ্ছে আছে। তো ভেবেছিলাম একটা বাড়ি নিয়ে বাইরে চলে যাব, সেটাও পারছি না। তো যাই হোক, ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর দিদিভাই যা রান্না করেছে ওটা দিয়ে গেছে, শাশুড়ি মা যেটা করেছে সেটাও একটু করে দিয়ে গেছে। তো যাই হোক, ফাইনালি এই পর্যন্তই তোমাদের বলার ছিল। ব্লগগুলো দেখো প্লিজ, পাশে থেকো। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।